নমস্কার বন্ধুরা। ভগবানের অবসান কথাটা আমি কেন বললাম? আশা করি আপনারা সবাই মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সবাই চেনেন। আজকের দিন পর্যন্ত উনি বিচারপতি আছেন। কালকে থেকে উনি বিচারপতি থাকবেন না। ওনার এমনটা কেন সিদ্ধান্ত হলো? পশ্চিমবঙ্গতে থেকে দুর্নীতিতে ভরে গেছে। এই দুর্নীতিতে চোখে আঙুল দিয়ে তুলে ধরেছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারা গালাগাল করছে জানেন? একটা বিশিষ্ট দল এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা জাস্টিস গাঙ্গুলিকে গালাগাল করছে। ওনাকে ভগবান কারা বলছে? 100 জনের ভিতরে 9 জন ওনাকে গালাগাল করছে, 91 জন ওনার পাশে দাঁড়িয়ে আছে। 91 জন। ওই 91 জন হলো গিয়ে আমার আপনার ঘরের ছেলে মেয়ে, যাদের ঘরে টাকা পয়সা নেই, যাদের মেধা আছে, তারা সাপোর্ট করছে ওনাকে ভগবান হিসেবে। ওনার জন্যই 2022 সালে টেট পাস হয়েছে। ওনার জন্যই পশ্চিমবঙ্গ সরকার যে এত পরিমাণে দুর্নীতি করে উনি সেটা দেখিয়ে দিয়েছে। ওনার জন্য খাদ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সব কটা জেলে ঢুকিয়ে গেছে একমাত্র উনি। একমাত্র উনি। সেই অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, হ্যাঁ ওনার মেয়াদ ছিল আগস্ট পর্যন্ত। বিচারপতি পদে অবসর থাকতে পারবেন আগস্ট মাস পর্যন্ত। তা উনি আরও 4 মাস আগে কেন আসলেন? উনি বলছেন বৃহত্তর স্বার্থে উনি করবে। বিচার ব্যবস্থাতে থেকে যে কাজ হচ্ছে না সেই কাজ তিনি বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে করবেন। হ্যাঁ, তিনি রাজনৈতিক দলের সাথে যোগ দেবেন কি না তিনি কথাটা একবার উড়িয়েও দেননি। তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন কি না সেটাও একবারে উড়িয়েও দেয়নি। কোন দলের হয়ে দাঁড়াবে সেটা তিনি 3টে দল বলেছেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম। তৃণমূলকে বলেনি। তিনি তৃণমূলকে বলেছে চৌর্য সাম্রাজ্য চলছে পশ্চিমবঙ্গে, গতকাল দুপুর 2টোর সময় ইন্টারভিউতে। আজকে জাস্টিস গাঙ্গুলি কোর্টে আসবেন, শেষবারের মতন আসবেন, বিচারপতি হয়ে আসবেন। আজকেই লাস্ট ওনার। ওনার হাতে যে কটা ছোটোখাটো কেসগুলো আছে আজকে উনি কেসগুলো ট্রান্সফার করতে আসবেন। কেসগুলো ট্রান্সফার করবেন, বাড়ি আসবেন, চিঠি লিখবেন রাষ্ট্রপতির কাছে এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। 3টে চিঠি লিখে তিনি তার পদত্যাগপত্র দিয়ে দেবে যে তিনি আর থাকতে চাইছে না। তিনি রাজনীতিতে নামবেন মানুষের পাশে দাঁড়াতে। এই অত্যাচারের পাশে, এই অত্যাচারকে যেন মানুষ আর না ঠাঁই দেয় তার জন্য তিনি এইবার সরাসরি ময়দানে নামছেন। এখানে থেকে একটা বিশিষ্ট দল বারবার বলছে আপনার যখন এতই আপনি মাঠে আসুন। উনি এবার মাঠে নেমে গেল, এখনও যায়নি। পরশু দিন উনি হয়তো যে কোনো একটা দলে হয়তো ঢুকবেন। আদারওয়াইজ কি করবেন? উনি একজন বিচারপতি, ওনার মন বোঝার ক্ষমতা আমাদের কারণ নেই। উনি এখন যেটা ভালো বুঝবেন উনি সেটা করবেন। বাট উনি যেটা করবেন মানুষের জন্য করবেন। উনি একজন প্রতিবাদী লোক। ওনার রায় আপনাদের কি মনে হচ্ছে? বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনো ভুল কাজ করেছে এখনো পর্যন্ত? আপনার ভুল মনে হতে পারে ওনার কাজ, তাহলে দেখুন আপনার পরিবারে কেউ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ওনার বিচারকে আপনি তখনই আঙুল তুলতে পারবেন যখন আপনার দোষ আছে। আপনার পরিবারে কেউ টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, আপনার পরিবারে কেউ দুর্নীতি করেছে, তাহলেই কিন্তু ওনার প্রতি রাগ আসবে। আদারওয়াইজ ভগবানের আসনে বসে ওনাকে পুজো করা দরকার। পোস্ট বিচার ব্যবস্থার একজন উদাহরণ হিসেবে থেকে যাবেন জাস্টিস গাঙ্গুলি। ওনার উপর ভরসা করে আজকে বেকার ছেলেমেয়েরা বাঁচার আশা দেখিয়েছে। তারা আবার বুঝেছে পড়াশুনো করলে চাকরি হয়। এখন একটা দলের কিন্তু খুব আনন্দ হচ্ছে, তারা এখন আবার মন ভরে দুর্নীতি করতে পারে। কারণ ওনাদের পথের কাঁটাটা বিচার ব্যবস্থা থেকে সরে দাঁড়ালো। এখন হয়তো বিরোধী হিসেবে তাকে পাওয়া যেতে পারে, যে কোনো দলের হতে পারে।
বাট তৃণমূলের হবে না। উনি সেদিন এটা স্পষ্ট করে দিয়েছে, তৃণমূলকে উনি চোর্য সাম্রাজ্য বলেছে, চোরদের সাম্রাজ্য। উনি বাংলাকে রক্ষা করতে উনি বৃহত্তর জনস্বার্থের জন্য তিনি এবার কাজ করবেন বলে তিনি বিচারপতি পদটাকে ছেড়ে দিলেন। এইটুকুই ছিল ওনার ইন্টারভিউর বৈশিষ্ট্য। আগামী মঙ্গলবার ওনার পদত্যাগপত্র উনি রাষ্ট্রপতির কাছে দিয়ে দেবেন, কারণ হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এখন ঘটনাটা শুনে বেকার ছেলেমেয়েদের আজকের দিনটা হয়তো অনেক খারাপ হবে, স্বাভাবিক। কারণ তারা হয়তো ভাবছে তাদের আর চাকরি হবে না, আবার টাকা দিয়ে আবার টাকা সিস্টেমটা হয়তো চলে আসবে। উনি একমাত্র বিচারটাকে ঠিকঠাক করে নিয়ে গেছেন। এইবারে যা যা দেখছেন আবার সব ঘুটে জল হয়ে যাবে, আমারও তাই মতামত। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।